হি টায়ার্ড হিজ বেস্ট। নেগেটিভ করতে হবে আমাদের। কিছু নেগেটিভ আছে, অর্থের পরিবর্তন না হয়েও সেগুলোকে নেগেটিভ করতে হয়, অর্থাৎ অর্থের পরিবর্তন না করে অর্থের পরিবর্তন হবে না। এখানে দেখো হি টায়ার্ড হিজ বেস্ট, সে তার সর্বোচ্চটা চেষ্টা করেছিল। আর এখানে এরকম হবে, দেখো এটার অর্থের চেঞ্জ করা যাবে না। হি ডিড নট ট্রাই, এখানে বলছে কি সে চেষ্টাই করে নাই। সে যদি চেষ্টাই না করে তাহলে অনেকে কেমনে বলা হলো যে সে তার সর্বোচ্চটা কী করেছিল, চেষ্টা করেছিল। তাহলে এ নাম্বার হবে না। বি নাম্বার হচ্ছে হি ডিড নট, এখানেও এটা না বলছে। সি নাম্বার হচ্ছে হি লেফট নো স্টোন আনটার্নড, এখানেও নো আছে, কিন্তু নো থাকলেও কারেক্ট হবে। কেন? হি লেফট নো স্টোন আনটার্নড, সে বলছে নো স্টোন আনটার্নড মানে চেষ্টার ত্রুটি না করা। সেখানে বলছে সে তার চেষ্টার ত্রুটি করে নাই। তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে হি লেফট নো স্টোন আনটার্নড। পরবর্তীটা হচ্ছে শি ওয়াজ ইউজড টু দ্য পোর, শি ওয়াজ ইউজড টু দ্য পোর। ইউজড টু থাকলে পরবর্তী ভার্বের সাথে আমাদের আইএনজি লাগাইতে হয়, অর্থাৎ আইএনজি যোগ করতে হয়। ইউজ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে এখানে আইএনজি যুক্ত একটা মাত্র ভার্ব আছে, সেটা হেল্পিং। তাহলে আমাদের এখানে আনসারটা হবে শি ওয়াজ ইউজড টু হেল্পিং দ্য পোর। পরবর্তীটা হচ্ছে হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ব্রিফ। ব্রিফের নাউন ফর্মটা কি? ব্রিফের নাউন ফর্ম হচ্ছে ব্রেভিটি। আমরা পড়েছিলাম কি কি দেখে নাউন চিনব। কোনো ওয়ার্ডের শেষে যদি টিওয়াই থাকে তাহলে সেটা কি নাউন হয়। এখানে অপশনগুলোর মধ্যে একটা মাত্র অপশন আছে বি নাম্বার টিওয়াই, আরগুলা কোনো অপশনে টিওয়াই নাই, অর্থাৎ নাউন হওয়ার যে বৈশিষ্ট্যগুলো আমরা পড়ছিলাম সেগুলো নাই। তাহলে ব্রিফের নাউন হচ্ছে ব্রেভিটি। ইট ওয়াজ হাই টাইম উই ড্যাশ আওয়ার হ্যাবিটস, ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম। এরপরে যদি সাবজেক্ট থাকে তাহলে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে এখানে দেখো ইট ইজ হাই টাইম উই, সাবজেক্ট আছে, তাহলে এখানে হবে আমাদের কি পাস্ট ইনডিফিনিট টেন্স। একটা মাত্র অপশন আছে, সেটা হচ্ছে ভার্বের বি টু, সেটা হচ্ছে এ নাম্বার অপশন চেঞ্জড। তাহলে এ নাম্বার আমাদের কারেক্ট আনসার। পরবর্তীটা হচ্ছে কার্ট ইজ মেড ফ্রম মিল্ক, মেড অফ মেড ফ্রম। এর মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে কোনো জিনিস থেকে অন্য একটা জিনিস তৈরি করার পর যদি ওই জিনিসটা সেখানে পরিলক্ষিত না হয় তাহলে কি মেড ফ্রম হয়, আর যদি সেই জিনিসটা পরিলক্ষিত হয় তাহলে মেড অফ হয়। যেমন স্বর্ণ দিয়ে কী হয়? চেন তৈরি হয়, আংটি তৈরি হয়, গহনা তৈরি হয়। স্বর্ণ দিয়ে চেন তৈরি হলেও চেনটার মধ্যে কি স্বর্ণটা দেখা যায়, চেন তৈরি হওয়ার পরেও স্বর্ণের উপস্থিতি আছে। কাঠ দিয়ে চেয়ার তৈরি করা হয়, কাঠ দিয়ে চেয়ার তৈরি করলাম, কাঠের চেয়ার, চেয়ারও হয়েছে কিন্তু সেই চেয়ারের মধ্যে কি কাঠটা দেখা যাচ্ছে। কিন্তু দুধ থেকে যখন দই তৈরি করা হয় তখন কিন্তু দইয়ের মধ্যে আর দুধটা দেখা যায় না, এটার অনুপস্থিতি হয়ে যায়, দুধের উপস্থিতিটা বেরিশ হয়ে যায়। যে জিনিস থেকে অন্য আরেকটা জিনিস তৈরি করার পর ওই প্রথম জিনিসটা বিলুপ হয়ে যায় তখন আমাদের ফ্রম বসাইতে হয়। তাহলে কার্ট ইজ মেড ফ্রম মিল্ক, দুধ থেকে দই তৈরি হয়। এরপর আমাদের হচ্ছে দেখো 31 নম্বর হচ্ছে দ্য হেডমাস্টার and the president of the school dash present in the last meeting। এখানে দেখো দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট, অ্যান্ড দ্বারা দুটা সাবজেক্ট যুক্ত হয়েছে। অ্যান্ড দ্বারা দুটো সাবজেক্ট যুক্ত হলে দুটার পূর্বেই যদি দা থাকে তাহলে ব্যক্তি ভিন্ন ভিন্ন হয়, আর যদি একটার পূর্বে দা থাকে তাহলে একই ব্যক্তিকে বোঝায়। তাহলে হেডমাস্টার একজন ব্যক্তি, প্রেসিডেন্ট আরেকজন ব্যক্তি, দুইটা ব্যক্তি হলে সাবজেক্ট প্লুরাল, প্লুরাল হলে আমাদের কি দিতে হবে? ভার্ব প্লুরাল দিতে হবে। ভার্ব প্লুরাল দিতে গেলে আবার খেয়াল করতে হবে আমাদের, বা লক্ষ্য রাখতে হবে সেন্টেন্সটা কোন সেন্টেন্সের মধ্যে টেন্সের মধ্যে আছে। লাস্ট মিটিং পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে আমাদের কি পাস্ট টেন্সে করতে হবে। তাহলে কি দিতে হবে? ওয়্যার।
এরপর দেখো, ইফ হি ড্যাশ এ হিউম্যান বিইং উই উড নট হ্যাভ ডান দিস। ইফ হি ড্যাশ এ হিউম্যান বিইং, আমরা জানি ইফ যুক্ত সেন্টেন্সের এক অংশ যদি পাস্ট পারফেক্ট হয়, পরবর্তী অংশ হবে would have, could have, might have প্লাস ভার্বের B3, would have, could have, might have প্লাস ভার্বের কি B3, এবং যদি একটা অংশ would have, could have প্লাস ভার্বের B3 থাকে তাহলে অপর অংশ হবে কি পাস্ট পারফেক্ট। তাহলে দেখো আমাদের দ্বিতীয় অংশ এখানে আছে would have done, তাহলে would have, could have, might have প্লাস ভার্বের B3 আছে, তাহলে অবশ্যই আমাদের পরবর্তী অংশ বা আরেকটা অংশ হবে কি পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট হলে হ্যাড বসাতে হবে। অপশনগুলোর মধ্যে একটা মাত্র অপশন আছে সি নাম্বার, সেটার মধ্যে হ্যাড, আর যদি হ্যাড বসে তাহলে ভার্বের B3 বসাইতে হবে। তাহলে ইফ হি হ্যাড বিন, সঠিক অ্যান্সার হচ্ছে হ্যাড বিন। পরবর্তীটা হচ্ছে দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড বেনিন। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড বেনিন, বেনিনের অ্যান্টোনিম দা কি? বেনিনের অ্যান্টোনিম শব্দটা আমাদের লিখতে হবে। বেনিন মানে দয়ালু, বেনিন মানে কি দয়ালু, এর অ্যান্টোনিম আমাদের লিখতে হবে। এর অ্যান্টোনিম হচ্ছে ম্যালিগন্যান্ট, ক্ষতিকারক। বেনিন মানে দয়ালু, ম্যালিগন্যান্ট মানে ক্ষতিকারক। পরবর্তীটা ডু নট ড্যাশ হোয়াট ইউ ক্যান ডু টুডে। ক্যান ডু কি টুডে, দেখো এখানে বলছে ডু নট ড্যাশ হোয়াট ইউ ক্যান ডু টুডে, আজকের জিনিস তুমি পরবর্তী দিনে করার জন্য ফেলে রাখো না, এরকম আমরা প্রবাদ শুনে থাকি। সেই কথাটাই হচ্ছে ফেলে রাখা আমাদের এখানে খুঁজে বের করতে হবে। পুট অন, পুট টু, পুট অফ, পুট লেট। এখানে পুট অফ হচ্ছে ফেলে রাখা, পুট অফ আমাদের কি ফেলে রাখা, তাহলে আজকের কাজটা ফেলে রাখুন আগামী দিনের জন্য। দে টেল আস এ টেল অ্যাবাউট এ টেইল, তাহলে এখানে আমাদের টেল শব্দটা কি? যেহেতু টেলের পূর্বে ডিটারমিনার আছে, আমাদের টেলের পূর্বে আমাদের কি আছে ডিটারমিনারই আছে, তাহলে ডিটারমিনার পরে আমাদের কি বসে নাউন বসে, তাহলে টেলটা এখানে কি টেল হচ্ছে আমাদের এখানে নাউন। পরবর্তীটা হচ্ছে মুভ অর ডাই, সিম্বল করতে হবে। কিছুদিন আগে কিন্তু আমরা সিম্বল কমপ্লেক্স কম্পাউন্ড করে গেলাম। মুভ অর ডাই, এখানে আমাদের কি করতে হবে সিম্বল করতে হবে। সিম্পল মানে কি একটা ফিনিট ভার্ব থাকবে, সেন্টেন্সের মধ্যে একটা ফিনিট ভার্ব থাকবে। ওপরে সেন্টেন্সটার মধ্যে প্রশ্নটার মধ্যে কিন্তু আমাদের দুইটা ফিনিট ভার্ব আছে, একটা মুভ আর একটা ডাই। তাহলে দেখো এ নাম্বার অপশন ইন কজ অফ ইউর ফেইলিওর, ইন কজ অফ ইউর ফেইলিওর টু মুভ ইউ উইল ডাই, এখানেও মুভ আছে এবং ডাই আছে, কিন্তু তারপরেও সঠিক অ্যান্সার। কেন সঠিক অ্যান্সার? মুভ শব্দটাকে ইনফিনিটিভ টু লাগাইয়া এটাকে আমাদের কি করে ফেলেছে মেইন ভার্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। এখন যখন ইনফিনিটিভ টু বসেছি তখন এটার আমাদের মেইন ভার্ব নেই, তাহলে আমাদের শর্ত হচ্ছে সিম্পল সেন্টেন্সের মধ্যে একটা মেইন ভার্ব থাকা লাগবে। তাহলে এখানে ডাইটা হলো মেইন ভার্ব। বি নাম্বার অপশনে মুভ এবং ডাই আলাদা আলাদা আছে, দুটি মেইন ভার্ব। সি নাম্বার অপশনে মুভ এবং ডাই আলাদা আলাদা আছে। ডি নাম্বার অপশনে মুভ এবং ডাই আলাদা আলাদা আছে। তাহলে এখানে আমাদের খুঁজে বের করতে হবে, এটা কিন্তু একটু সাধারণ নিয়মের মধ্যে খুঁজে পাবে না, কারণ দুটা মুভ অর ডাই এত ছোট্ট একটা সেন্টেন্সকে কত বড় করে সিম্বল করা হয়েছে। আমরা সবসময় জানি সিম্পল সেন্টেন্স আমাদের ছোট হয়, কিন্তু এখানে সিম্পল সেন্টেন্স কি হয়ে গেছে বড় হয়ে গেছে। হোক বড়, তাহলেও সমস্যা নেই। হুইচ ওয়ান ইজ কারেক্ট, এখানে স্পেলিং কারেক্ট স্পেলিং আসছে। এই স্পেলিং কারেক্টটা হচ্ছে এখানের মধ্যে মিসে ভিওয়াস, মিসে ভিওয়াস হচ্ছে আমাদের কি কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে দ্য অপোজিট ওয়ার্ড অফ স্লাগিশ। স্লাগিশ অর্থ কি?
স্লাগিশ অর্থটা যদি আমরা না জানি তাহলে আমরা এর অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ডটা খুঁজে বের করতে পারবো না। স্লাগিশ মানে অলস, লেজি, এটা কি অলস। আর এর বিপরীত শব্দ হতে হবে কি কর্মদক্ষ, অলস না, এরকম, তাই না? তাহলে এটা হচ্ছে অ্যানিমেটেড মানে কি কর্মক্ষম, কর্মদক্ষ। আই স হিম প্লে, প্যাসিভ করতে হবে আমাদের। আই স হিম কি প্লে। দেখো যদি স থাকে একটা ভার্ব আছে, একটা প্লেয়ার একটা ভার্ব আছে, এরকম স যুক্ত কোনো অ্যাক্টিভ ভয়েস থাকলে তাকে যদি আমরা প্যাসিভ করতে যাই তাহলে প্যাসিভ করার সময় তখন কি টুটা থাকবে এবং সয়ের পরে সয়ের পরে এগুলোর পরে প্যাসিভ অ্যাক্টিভ ভয়েসে টুটা উজ্জ্ব থাকে আর প্যাসিভ ভয়েসে টুটা দৃশ্যমান থাকে। তাহলে অপশনগুলোর মধ্যে খুঁজে দেবো কোন অপশনটার মধ্যে টু আছে, কোন অপশনটার মধ্যে টু নাই। যেটার মধ্যে টু নাই আমরা সেটা ক্রস রেখে দেব, সেটা আমরা বাদ করে দেব। তারপর যেগুলো থাকবো সেগুলো আমরা কম্পেয়ার করবো টু আছে এবং কোনটার মধ্যে গঠন অনুযায়ী ঠিক আছে। আর এই ক্ষেত্রে আমাদের অতটুকু করার দরকার নেই, কারণ একটা মাত্র অপশন আছে যেটার মধ্যে টু আছে আর তিনটা অপশনের মধ্যে টু নেই। তাহলে তিনটা অপশন আমাদের অলরেডি বাদ। ডি নাম্বার অপশন হচ্ছে আমাদের কি কারেক্ট। তাহলে হিম থেকে আমরা কি করলাম, সাবজেক্ট বানালাম হি, ফার্স্ট ইউনিট আছে দেখে ওয়াজ, সিয়ার প্রেজেন্ট সিয়ার পিবি ফর্ম হচ্ছে সিন, টু প্লে বাই প্রিপোজিশন আই এর অবজেক্ট মি। বুটলেগ মিন্স টু। বুটলেগ অর্থটা কি? বুটলেগ অর্থ হচ্ছে চোরা কারবার। বুটলেগ অর্থ চোরা কারবার। এই বুটলেগের অর্থ কি? চোরা কারবার। তাহলে এর মিন বা সিনোনিমটা হচ্ছে কি স্মাগলিং। আমরা কথা শুনে থাকি না স্মাগলিং, সিনেমার মধ্যে দেখো না স্মাগলিং, সেই স্মাগলিং মানে কি চোরা কারবার, চোরা চালান। পরবর্তীটা হচ্ছে while I dash play in the field I saw a dead cow। while এর পর যদি সাবজেক্ট থাকে, while যুক্ত সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট থাকলে তারপরে যদি গ্যাপ থাকে তাহলে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কি কন্টিনিউয়াস টেন্স হয়? পাস্ট কন্টিনিউয়াস। আর এখানে খুঁজে দেখো অপশনগুলোর মধ্যে কোন অপশনটা আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। বি নাম্বার পাস্ট কন্টিনিউয়াস আছে এবং ডি নাম্বার পাস্ট কন্টিনিউয়াস আছে। এনে দুটোর মধ্যে খুঁজে বের করতে বি নাম্বার দিব না ডি নাম্বার দিব। এ এবং সি দুটো অলরেডি কাটা। তাহলে যেহেতু সাবজেক্ট আই আছে, আয়ের পরে ওয়ার হয় না, আয়ের পরে কি হয় ওয়াজ। তাহলে বি নাম্বার অপশন আমাদের সঠিক অ্যান্সার। বাট ফর ইউর হেল্প আই ড্যাশ। বাট ফর ইউর হেল্প, বাট ফর থাকলে আমরা জানি বাট ফর থাকলে সেন্টেন্সে পরবর্তী অংশ পারফেক্ট কন্ডিশনাল হয়। বাট ফর থাকার পর কি হয়? পারফেক্ট কন্ডিশনাল হয়। তাহলে পারফেক্ট কন্ডিশনাল ওড, কোড, মাইট, হ্যাভ, হ্যাড এবং কি ভার্বের বি3। তাহলে দেখো ওড, কোড, মাইট এবং হ্যাভ ভার্বের বি3 একটা মাত্র অপশন আছে এ নাম্বার। বি নাম্বারে ওড আছে কিন্তু হ্যাভ, হ্যাড নাই, ভার্বের বি3 নাই। সি নাম্বারে উইল আছে, ডি নাম্বারে উইল আছে। তাহলে একটা মাত্র অপশন কি ওড হ্যাভ ফেল্ড, বি নাম্বার। আর বাট ফর থাকলে কি পারফেক্ট কন্ডিশনাল হয়, পারফেক্ট কি কন্ডিশনাল হয় কি থাকলে বাট ফর। চুজ দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক অ্যান্সারটা আমাদের খুঁজে বের করতে হবে। এই সেন্টেন্সটা মাঝে মধ্যেই আসে, দেখো হি হ্যাড বিন হ্যাংড ফর মার্টার, হি হ্যাজ বিন hanged for murder, he was hanged for murder, he was hanged। বানান দুইটা, একটা এ দিয়া আর একটা ইউ দিয়া। হ্যাং হয় তখন যখন আমাদের কি ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়, তখনই হ্যাং হয় যখন ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়। আর HUNG হ্যাং মানে কাপড় শুকা দেওয়া, এই হ্যাং। দুই হ্যাংয়ের মধ্যে পার্থক্য একটা ফাঁসিতে ঝুলানো আর একটা কোনো কিছু ঝুলিয়ে রাখা। তাহলে যখন ফাঁসিতে ঝুলানো বোঝাবো তখন বোঝাবো HAN,
তাহলে হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার। আই ওয়েন্ট দেয়ার টু সিক এ জব। কম্পাউন্ড করতে হবে, কি করতে হবে আমাদের? কম্পাউন্ড করতে হবে। আই ওয়েন্ট দেয়ার টু সিক, টু যুক্ত উদ্দেশ্যমূলক। তাহলে দেখো কম্পাউন্ড করতে গেলে আমাদের জানা আছে কি? অ্যান্ড বাট অর ইয়েট, অ্যান্ড বাট অর ইয়েট। তাহলে অ্যান্ড দেখো কোনটার মধ্যে আছে? এ নাম্বারে অ্যান্ড আছে, বি নাম্বারে অ্যান্ড নাই, বি নাম্বার অপশন বাদ। সি নাম্বারে কি অ্যান্ড আছে? অ্যান্ড নাই, তাহলে সি নাম্বার অপশন বাদ, অথবা বাট অর ইয়েট এগুলো কিছু নাই। তাহলে বি নাম্বার, সি নাম্বার বাদ, এ নাম্বার এবং ডি নাম্বার। এ নাম্বারে অ্যান্ড আছে, ডি নাম্বারেও অ্যান্ড আছে। এখন আমাদের খুঁজে বের করতে হবে অ্যান্ড থাকার পরে যদি উভয় অংশের সাবজেক্ট এক হয়ে যায় তাহলে দ্বিতীয় অংশের সাবজেক্টটা বসে না। এ নাম্বারেও দেখো দ্বিতীয় অংশে অ্যান্ডের পরে সাবজেক্ট বসায় নাই, বি নাম্বারও দ্বিতীয় অংশে এ পরে সাবজেক্ট বসায় নাই। এখন আমাদের খুঁজে দেখতে হবে কোন টেন্স আছে।